স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, নোয়াখালীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত 10। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে সীতাকুণ্ডে র্যাবের উপর সন্ত্রাসীদের হামলায় ডিএডি নিহত, আহত 3। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, এনসিপি নেতা পরিচয়ে 20 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, আটক 3। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে এক অপরাধে 3 সাজা, এই প্রশাসনের অধীনে কেমন করে নির্বাচন করি রুমিন ফারহানা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, রাঙ্গামাটিতে এনসিপির 50 নেতাকর্মীর বিএনপিতে যোগদান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, নেশার টাকা না পেয়ে মাকে ছুরিকাঘাত, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কোম্পানীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে এক সাবেক ইউপি চেয়ারম্যান সহ অন্তত 10 জন আহত হয়েছেন। সোমবার 19 জানুয়ারি বিকালে উপজেলার চর এলাহি ইউনিয়নের এলাহি বাজারে এ ঘটনা ঘটে। আহত তাজুল ইসলাম চর এলাহি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, এলাহি বাজারের বিএনপির এক পক্ষের নেতা ইব্রাহিম তোতা, ইসমাইল তোতা ও বাহাদুরের নেতৃত্বে হামলার সূচনা হয়। তারা হামলা চালিয়ে সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম, বিএনপি কর্মী মামুন, হেলাল, খোকন, সোহেল, ইসমাইল সহ কমপক্ষে 10 জনকে আহত করেন। স্থানীয় সূত্র জানায়, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে চর এলাহিতে বিএনপির সমর্থকরা আধিপত্য বিস্তার নিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। 2025 সালের 27 আগস্ট আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃত্তদের হামলায় চর এলাহি ইউনিয়নের দলের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন তোতা নিহত হন। এ নিয়ে তোতার ছেলেরা অস্ত্রধারীদের দিয়ে বাহিনী গঠন করে নিজেদের আধিপত্য ঠেকাতে হামলা সংঘর্ষে জড়িয়ে পড়েছেন। তোতার হত্যাকারী আখ্যা দিয়ে বিএনপির একটি পক্ষকে এ বাহিনী এলাকা ছাড়া করতে এলাকায় দাঙ্গা হাঙ্গামা চালিয়ে আসছে। আরও জানিয়ে দেব, এনসিপি নেতা পরিচয়ে 20 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, আটক 3। জাতীয় নাগরিক পার্টি এনসিপি জেলা শাখার সদস্য পরিচয় দিয়ে 20 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে খুলনায় 3 যুবক পুলিশের হাতে আটক হয়েছে। সোমবার 19 জানুয়ারি দুপুর 3:30টার দিকে মহানগরীর সোনাডাঙ্গা চানাধীন নেসারউদ্দিন সড়কের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন মেহেদি হাসান মিরাজ, আল নাইম ও মিরাজ গাজী। তাদেরকে মেহেদি হাসান মিরাজ নিজেকে এনসিপি খুলনা জেলা শাখার সদস্য হিসেবে পরিচয় দিয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর নেসারউদ্দিন সড়কের বাসিন্দা শাহনাজ পারভিনের বাবা এস.এম. শফিকুল ইসলাম সানা ক্যান্সারে আক্রান্ত। উন্নত চিকিৎসার জন্য কয়েকদিন আগে তিনি কয়রা উপজেলা থেকে খুলনায় মেয়ের বাড়িতে আসেন। সোমবার দুপুরে অভিযুক্ত 3 জন ওই বাড়িতে প্রবেশ করেন। তারা নিজেদের এনসিপি নেতা পরিচয় দেন ও দাবি করেন ওই বাড়িতে আওয়ামী লীগের এক নেতা আত্মগোপন করে আছেন। এই অজুহাতে তারা শাহনাজের কাছে 20 লাখ টাকা চাঁদা দাবি করেন। এই পরিস্থিতিতে শাহনাজ কৌশলে বিষয়টি সোনাডাঙ্গা থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে 3 জনকে হাতে নাতে আটক করে থানায় নিয়ে যায়। এদিকে সীতাকুণ্ডে র্যাবের ওপর সন্ত্রাসীদের হামলায় ডিএডি নিহত, আহত 3। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র্যাবের অভিযানে সন্ত্রাসীদের গুলিতে এক র্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার 19 জানুয়ারি সন্ধ্যায় উপজেলার 10 নং সলিমপুর ইউনিয়নের দুর্গম জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় এই ঘটনা ঘটে। নিহত র্যাব কর্মকর্তার নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও 3 র্যাব সদস্য আহত হয়েছেন বলে জানা যায়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় র্যাবের একটি দল অভিযানে গেলে সন্ত্রাসীরা তাদের ওপর অতর্কিত গুলিবর্ষণ করে। এতে ডিএডি মোতালেব ঘটনাস্থলেই প্রাণ হারান। ঘটনার এক পর্যায়ে সন্ত্রাসীরা র্যাবের 3 সদস্যকে জিম্মি করে রাখে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ফৌজদারহাট পুলিশ ফাঁটির ইনচার্জ সোহেল রানা 3 র্যাব সদস্যকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাউম অ্যান্ড অপস সিরাজুল ইসলাম র্যাব কর্মকর্তা নিহত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন। আরও জানিয়ে দেব, এক অপরাধে 3 সাজা, এই প্রশাসনের অধীনে কেমন করে নির্বাচন করি রুমিন ফারহানা।
আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে বলে অভিযোগ তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া ২ সরাইল আশুগঞ্জ বিজয়নগরের একাংশ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। একটা অপরাধের জন্য প্রশাসন থেকে ৩ বার শাস্তি পেয়েছেন বলেও মন্তব্য করেছেন তিনি। সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রশাসনের ভূমিকা নিয়ে এসব অভিযোগ তোলেন এই স্বতন্ত্র প্রার্থী। রুমিন ফারহানা বলেন, ২ দিন ধরে দেখলাম ফেসবুকে ২টি চিঠি ভেসে বেড়াচ্ছে। প্রথম চিঠিটি ফেসবুকে দেখলাম, এটা কিন্তু আমার কাছে আসে নাই। প্রথম চিঠি দিয়েছেন উপজেলা সরাইল নির্বাহী কর্মকর্তা ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। চিঠিটি নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটিকে দেওয়া হয়েছে। ১৭ তারিখের একটা চিঠি ১৭ তারিখ রাতেই ১৮ তারিখ সকালবেলা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। যে ইউএনও কার্যালয় একটা চিঠির নিরাপত্তা ২ ঘণ্টাও রাখতে পারে না, গোপনীয়তা রক্ষা করতে পারে না, তারা কি করে একটা নির্বাচনের মতো বড় কাজকে পরিচালনা করবেন? এদিকে নেশার টাকা না পেয়ে মাকে ছুরিকাঘাত, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু। নরসিংদীর পলাশ উপজেলায় নেশার টাকা না পেয়ে মাপে ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সোমবার ১৯ জানুয়ারি সকাল ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রোববার ১৮ জানুয়ারি সকাল ৯টার দিকে পলাশ উপজেলার ঘোড়াশাল এলাকায় জনতা জুট মিলের ৪ নম্বর গেট সংলগ্ন মহিলা কোয়ার্টারে এ মার্মিক ঘটনা ঘটে। নিহত বিউটি বেগম জনতা জুট মিলের শ্রমিক ছিলেন। স্থানীয়রা জানান, অভিযুক্ত ছেলে আবির ওরফে নিশান ২৪ বছর দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত ছিলেন। ঘটনার দিন রাতে ডিউটি শেষে সকালে বাসায় ফেরেন বিউটি বেগম। পরে সকাল ৯টার দিকে ছেলে আবির নেশার জন্য তার কাছে টাকা দাবি করে। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে সে মায়ের পেটে ছুরিকাঘাত করে, গুরুতর জখম করে। এই সময় আশপাশের লোকজন এগিয়ে এসে আহত বিউটি বেগমকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে একদিন চিকিৎসাধীন থাকার পর সোমবার সকালে তিনি মারা যান।